তোমরা যারা মনিটাইজ করতে চাইছো চ্যানেল পয়সা দিয়ে, গুরুত্বপূর্ণ ইনফরমেশন 100% ট্রু, নিজেদের ভিডিও যদি নিজেরা দেখো। হ্যালো বন্ধুরা, তোমাদের আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, মন দিয়ে শোনো, স্কিপ করে চলে যেও না। চলে গেলে তোমাদেরই লস হয়ে যাবে। তোমরা যারা মনিটাইজ করতে চাইছো চ্যানেল পয়সা দিয়ে, আমি তাদের উল্লেখ করে বলছি, ভালো করে বুঝবে, শুনবে। একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিচ্ছি তোমাদেরকে। তোমরা যারা পয়সা দিয়ে মনিটাইজ করছো, জিনিসটা চিন্তা করে দেখো। তোমাদের ধরো তুমি পয়সা দিলে তোমার চ্যানেল হয়তো মনিটাইজও হয়ে যাবে, আমি হবে না সেটা বলছি না। 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিল, 6000 মিনিট কমপ্লিট করে দিল, এতে 4000 মিনিট কমপ্লিট করে দিল, সব কিছু ঠিক আছে। তুমি যখন পয়সা দিয়ে করে নিলে, করে নেওয়ার পরে কি তুমি টাকা কামাতে পারবে? টাকা কি তোমার ইনকাম হবে? হবে না। কারণটা তোমাকে বোঝাচ্ছি, এক্সপ্লেনেশনটা একদম ক্লিয়ারলি করে দিচ্ছি, তোমরা একটু মন দিয়ে শোনো। বারবার বলছি, স্কিপ করে চলে গেলে তোমাদেরই লস হবে। তুমি ধরো পয়সা দিয়ে মনিটাইজ করে নিলে, তারপরে যখন তোমার মনিটাইজ হয়ে গেল, তুমি এখন চ্যানেলে ভিডিও ছাড়ছো, তখন তোমার যে ভিউসের সংখ্যাটা, ওটা কিন্তু তোমার 40, 50, 100ই থেকে যাবে। এর বেশি কিন্তু কেউ হবে না। কেন? কেউ যেছে তোমার ভিডিও দেখে ইমপ্রেস হয়ে তোমাকে কিন্তু কেউ সাবস্ক্রাইব করছে না। যে তোমাকে সাবস্ক্রাইব করছে সে তোমার কেউ ভিডিও আর দেখবে না, সে একবারই দেখেছে কারণ তুমি তাকে পয়সা দিয়েছো। তারা একটা ল্যাপটপের মধ্যে বা একটা কম্পিউটারের মধ্যে অনেকগুলো বোর্ড খুলে দিয়ে তারপরে তারা তোমার চ্যানেলগুলো মনিটাইজ করছে। তারা কি তোমার ভিডিওটা পরবর্তীকালে আর দেখবে? দেখবে না, কেউই দেখবে না। তো যারা দেখবে তারা হচ্ছে তোমার ভিডিওটা পছন্দ করেছে, যারা নিজে থেকে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে, বেল আইকনটা চেপেছে, তাদের কাছে নোটিফিকেশন যাবে, তারা তোমার ভিডিওটা আগ্রহ সহকারে দেখবে। তারা তোমার ভিডিওটা দেখে নিজেকে আনন্দ উপভোগ করাবে। কিন্তু আদার্স যাদেরকে তুমি পয়সা দিয়ে করেছো, তারা কিন্তু তোমার ভিডিওটা আর দেখবে না কোনো সময়। তো তুমি তার জন্য তোমার ভিউয়ার্সও উঠবে না। তোমার ভিউয়ার্স যদি আপ না হয়, তো তোমার কিন্তু ইউটিউব চ্যানেলে কোনো পয়সা আসবে না। তো তুমি এই জিনিসটা মনে করো, তুমি যদি সেই ভিডিওটা নিজে থেকে তৈরি করে, নিজে থেকে যদি আস্তে আস্তে যদি গ্রো করো, সময় লাগবে, আমি বলছি না। ধীরে 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 যদি 1 দিন, 2 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, 1 বছর, 1.5 বছর ধরে যদি তুমি চ্যানেলটা গ্রো করো, তাহলে তোমার ভিডিওতে যে সাবস্ক্রাইবারটা ততদিনে জোগাড় হবে, মানে যে সাবস্ক্রাইবারটা তুমি কালেক্ট করবে, তোমার পছন্দ করবে তোমার ভিডিওগুলো, তারা তুমি যখন ভিডিওটা ছাড়বে, তারা কিন্তু সেই ভিডিওটা তোমার দেখবে। 10 মিনিটের ভিডিও হলে সে 9 মিনিট অন্তত সে ভিডিওটা দেখবে। তাতে কি হবে? তোমার যে ভিউয়ার্সটা আছে সেটা হবে, আর ওয়াচ টাইমটা অটোমেটিকলি কমপ্লিট হবে। তো তোমরা কিন্তু এই ভুলটা কখনোই করো না যে পয়সা দিয়ে মনিটাইজ করাবে, এতে তোমাদেরই লস। আমি বারবার বলছি, পয়সা দিয়ে মনিটাইজ করালে তোমাদেরই লস হবে, আমাদের কিচ্ছু হবে না। তো তোমাদেরকে বলছি, পয়সা দিয়ে মনিটাইজ করো না। যারা যেছে, যারা তোমাকে পছন্দ করে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তারাই হচ্ছে অরিজিনাল অডিয়েন্স তোমার। সে 10 জন হোক কি 20 জন হোক, ওতে কোনো অসুবিধা নেই। 10 জনও যদি হয়, যদি তোমার চ্যানেল নিজে থেকে সাবস্ক্রাইব করে, তাহলে পরে তুমি যখন ভিডিও পোস্ট করবে, সে 10 জন তোমার ভিডিওটা ওয়াচ করবে। এখন তুমি ধরো তোমার কোনো বন্ধুকে বললে যে ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে, কিংবা তুমি তার ফোনটা হাতে নিয়ে নিজেই সাবস্ক্রাইব করে দিলে। তুমি চিন্তা করে দেখো, পরবর্তীকালে যখন তুমি ভিডিও ছাড়বে, তখন সেই তোমার বন্ধুটা তোমার ভিডিওটা কি দেখবে আগ্রহ সহকারে? দেখবে না। কেন? সে তোমার ভিডিওটা পছন্দ করেনি, তুমি যেছে তার ভিডিওটা, তার ফোন থেকে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো। তো এই জিনিসটা তোমরা বোঝো। তোমরা বেকার কারোর কাছ থেকে পয়সা দিয়ে কাউকে মনিটাইজ করিও না, এতে তোমাদের কোনো লাভ হবে না। তারা হয়তো অনেক কথা বলে, এই হবে সেই হবে, অনেক পয়সা কামাতে পারবে না, কামাতে পারবে না। মনিটাইজ করলে যেটা নিজে থেকে হবে, তাহলেই পয়সা কামাতে পারবে। এরকম বড় বড় ইউটিউবাররা রয়েছে, দেখবে তাদের যে ভিউয়ার্সটা ওঠে, মিলিয়ন পার করে ফেলে। কারো 4 মিলিয়ন, কারো 3 মিলিয়ন। এগুলো জেনুইন ভিউয়ার্স। পাবলিক বসে আছে তাদের ভিডিও দেখার জন্য। কেন? তাদের মধ্যে দম আছে, ভিডিও করার মতন ক্যাপাসিটি রাখে তারা। তো তোমার মধ্যে যদি সেই ক্যাপাসিটি, সেই ট্যালেন্ট যদি থাকে, যে তুমি একটা ভিডিও করেছো, লোকের যদি পছন্দ হয়, তারা এমনিই দেখবে। আর যখন তাদের ভিডিওটা পছন্দ হবে, তারা এমনি সাবস্ক্রাইব করবে, তোমার ভিডিও লাইক করবে, তোমার ভিডিও শেয়ার করবে। তখন যারা শেয়ার করবে, অটোমেটিকলি অডিয়েন্স বাড়বে। তোমার ভিডিওতে যদি দম থাকে, তোমার ভিডিও যদি সেরকম গ্রো করে, অবশ্যই তুমি পয়সা কামাবে। কিন্তু পয়সা দিয়ে মনিটাইজ করে চ্যানেলকে, সে ইউটিউব হোক, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, পয়সা দিয়ে মনিটাইজ করে তুমি পয়সা ইনকাম করতে পারবে না।
এটা জেনুইন কথা বললাম। আর আমার মতন এরকম হাজারো হয়তো ইউটিউবার আছে যারা অনেকে বলে এই কথাগুলো, 100% ট্রুথ। তো তোমরা এরকম ভুল কাজ করো না, নিজেদের ট্যালেন্টটাকে ওখানে শো করো, তোমাদের মধ্যে যে ট্যালেন্টটুকু আছে সেটা ওখানে শো করো। আজ না হোক কাল ঠিক তোমাদের চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। তোমাদের এই নিয়ে চিন্তা করতে হবে না যে আজ হচ্ছে না, কেন হচ্ছে না, কেন হচ্ছে না। হবে, তোমরা ভিডিও পোস্ট করতে থাকো। আজ 5টা, 10টা, 20টা, 30টা, 50টা, 100টা এরকম করতে করতে একসময় 1K পার করে ফেলবে কোনো না কোনো ভিডিওতে। যেই ভিডিওটা 1K পার করবে, তুমি ফলো করবে যে সেই ভিডিওটা কিভাবে ইউজ করছো, বা তুমি সেই ভিডিওটা কিভাবে কি নিয়ে ভিডিওটা পোস্ট করেছিলে, যার জন্য এতটা রেসপন্স দিয়েছে পাবলিক। তো যে তার মানে সেই ভিডিওটাই তোমার পাবলিক পছন্দ করতে, তো সেই হিসাবেই তুমি ভিডিও বানাও, সেরকম ধরনেরই ভিডিও বানাও, দেখো তোমার ভিডিও চলবে। তুমি যদি মনে করো, আর তুমি প্রথমে চ্যানেল খোলার সাথে সাথে না আলাদা আলাদা ভিডিও পোস্ট করে চেক করবে যে তোমার কোন ভিডিওতে বেশি ভিউয়ার্স উঠছে। যেই ভিডিওতে তোমার বেশি ভিউয়ার্স উঠবে, তুমি সেই ভিডিওটার সেরকম টাইপেরই ভিডিও। যদি তোমার কমেডি ভিডিওতে বেশি ভিউয়ার্স ওঠে, তুমি কমেডি ভিডিও পোস্ট করবে বেশি বেশি, আলাদা আলাদা, একই ভিডিও নয়, আলাদা আলাদা কমেডি ভিডিও। যদি তোমার বেশি টেকনোলজিক্যাল ভিডিওতে যদি বেশি ভিউয়ার্স ওঠে, তো তুমি টেকনোলজিক্যালি ভিডিও পোস্ট করবে। তোমার যদি সায়েন্টিফিক্যালি কোনো ভিডিওতে বেশি ভিউয়ার্স ওঠে, তো সায়েন্টিফিক্যালি কোনো ভিডিও পোস্ট করবে। অ্যানিমেশন হলে অ্যানিমেশনের ভিডিও পোস্ট করবে। আগে দেখবে যে কোন বিষয়টিতে তোমার বেশি গ্রো করছে, বেশি আপ ভিউয়ার্স উঠছে, সেই জিনিসটাকেই বারবার করে চেষ্টা করবে আলাদা আলাদা জিনিস দিয়ে। সেটা তোমার, তুমি একটা অ্যানিমেশনের ভিডিও চালালে, সেটা তোমার গ্রো করলো, তারপরে তুমি আবার সেমি অ্যানিমেশন ভিডিও আবার দিলে, তাহলে কিন্তু তোমার হবে না। সেরকম টাইপেরই সেই অ্যানিমেশন জিনিসটা অ্যানিমেশনই হবে, বাট জিনিসটা আলাদা হবে, সম্পূর্ণ আলাদা একটা ভিডিও হবে, বাট অ্যানিমেশনই থাকবে। তখন দেখবে লোকেরা আগ্রহ সহকারে তোমার সেই ভিডিওটা ওয়াচ করবে। তো বন্ধুরা, এটাই আমার বক্তব্য ছিল। তোমরা ভালো করে মন দিয়ে শোনো জিনিসটা, ভালো করে একবারে না বুঝলে আর একবার ভিডিওটা দেখো, দেখে জিনিসটাকে বুঝে কাজ করো। দেখো, আশা করি তোমাদের ভিডিও মনিটাইজ হয়ে যাবে, তোমাদের চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, তোমাদের চিন্তা করতে হবে না। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও, লাইক করে দিও। তোমাদের একটা দামি ইনফরমেশন দিলাম। আর সব থেকে বড় কথা, আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিচ্ছি, নিজেদের ভিডিও নিজেরা দেখো না। নিজেদের ভিডিও যদি নিজেরা দেখো, এতে তোমার কি হয় বলো তো, যে তোমার চ্যানেল ডাউন হয়। বারবার একই তোমাদের নিজেদের ভিডিও দেখলে পরে দেখবে না, ভিডিও পোস্ট করে ছেড়ে দেবে। শুধু মাঝখানে 5 দিন, 4 দিন, 3 দিন পরে একদিন একটু অন করে দেখলে ভিডিওটা দেখবে না, শুধু দেখবে যে ভিউয়ার্সটা কত হলো। ইউটিউবে যদি হয় তো ইউটিউব স্টুডিও তো আছেই, তো ইউটিউব স্টুডিওতে গিয়ে ভিউয়ার্সটা চেক করবে কত হলো। যদি বেশি হয় সেই হিসাবে ভিডিও পোস্ট করবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অবশ্যই করবে। আর কি বলবো তোমাদেরকে, তোমাদের তো বললে অনেক ইউটিউবাররাই তোমাদেরকে বলে তোমরা তো শোনোই না, বিশ্বাসই করো না। আমি বলছি, আমি তো অনেক বড় কোনো ইউটিউবার নয়, আমি খুব সামান্য একজন ইউটিউবার। আমার হয়তো 17-18টা সাবস্ক্রাইবার আছে হয়তো অ্যাকাউন্টে। তো আমি তোমাদেরকে বলছি যে এইটা সত্যি কথা, এটা 100% ট্রুথ। তোমরা এরকমভাবে ভিডিওকে মনিটাইজ করো না, এতে তোমাদের চ্যানেলেরই ক্ষতি। তোমরা নিজে থেকে ভিডিও বানাও, চ্যানেল গ্রো হবে। আশা করি তোমাদের চ্যালেঞ্জ চলবে একটা সময়। আর ভালোবাসা তো আছেই তোমাদের সাথে। সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। আরও অন্যরকম অনেক কিছু এই তোমাদের এই চ্যানেল নিয়ে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদেরকে দেবো। আশা করি তোমাদের সেরকমভাবে তোমরা যদি কাজ করো, তোমাদেরটাও মনিটাইজ হবে। নমস্কার।